পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়টি নিয়ে আমাদের এখানে ফাইনাল পরীক্ষায় পঞ্চম শ্রেণীর জন্য যে পরীক্ষাটি হয়েছে ফাইনাল পরীক্ষা তার প্রশ্নপত্র একটা নমুনা নিয়ে আলোচনা করছি। প্রশ্নটিতে ফুল মার্কস হচ্ছে 50। এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্নটি বলেছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি? তার উত্তরটা হবে কয়লা। পরের প্রশ্ন পথের পাঁচালী বইটির লেখককে? তার উত্তরটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্নটা দিয়েছে পশ্চিমবঙ্গের বনে কোন বনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়? উত্তরটা হবে আমাদের সুন্দরবন। একটি ধূমকেতুর নাম লেখো, সেখানে হবে হ্যালির ধূমকেতু। 5 নম্বর প্রশ্নটা দিয়েছে কোন বিজ্ঞানী টেলিস্কোপ তৈরি করেন? উত্তরটা হবে গ্যালিলিও গ্যালিলি। 6 নম্বর প্রশ্নটা যেটা দিয়েছে সেখানে দিয়েছে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে কত সময় নেয়? উত্তরটা হবে 29.5 দিন। এবার শূন্যস্থান পূরণের যে প্রশ্নগুলো দিয়েছে সেখানে বলেছে সৌরবিদ্যুৎ হলো একটি ড্যাশ শক্তি, আমরা লিখব অপ্রচলিত শক্তি। 2 নম্বরে বলেছে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চালু হয় ড্যাশ সালে, এখানে হবে 1854 সালে। 3 নম্বরে দিয়েছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় ড্যাশ মিনিটে, তাহলে এখানে আমরা লিখব 8 মিনিটে। 4 নম্বর প্রশ্নটা দিয়েছে মরা জোয়ার হয় ড্যাশ তিথিতে, আমরা লিখব সপ্তমী অষ্টমী তিথিতে। 5 নম্বরে যেটা এসছে সেটা বলেছে বঙ্গভঙ্গ হয় ড্যাশ সালে, আমরা উত্তরটা লিখব 1905 সালে। এবার সঠিক উত্তর নির্বাচনে যে প্রশ্নগুলো দিয়েছে সেখানে দিয়েছে সুনামি হয়েছিল 2003, 2004, 2005 সালে, উত্তরটা হবে 2004 সালে। 2 নম্বরে যেটা দিয়েছে একটি দূষণহীন যান হলো ট্রাক্টর, সাইকেল, মোটর বাইক, দেখো সাইকেল হবে আমাদের দূষণহীন যান। 3 নম্বরে বলেছে চন্দ্রগ্রহণ হয় অমাবস্যা, পূর্ণিমা, একাদশী তিথিতে, এটা হবে পূর্ণিমা তিথিতে। 4 নম্বরে বলেছে কার্বন জমে গিয়ে তৈরি হয় কয়লা, কাঠ, মাটি, কার্বন জমে গিয়ে তৈরি হয় কয়লা, উত্তরটা হবে কয়লা। পরের প্রশ্ন কলকাতার ট্রাম বিদ্যুৎ শক্তি, পেট্রোল, ডিজেলের মাধ্যমে চলে, এটা হবে বিদ্যুৎ শক্তির মাধ্যমে চলে। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও একটা প্রশ্ন দিয়েছে, সেখানে প্রথম প্রশ্নটা বলেছে যেখানে ভূমিকম্প বেশি হয়, তার উত্তরটা এখানে 5টি রয়েছে, তার মধ্যে 3 নম্বর হবে কাঠের বাড়িতে মানুষ বসবাস করে। তারপরে 2 নম্বরে দিয়েছে ডিভিসি, ডিভিসি হবে উত্তরটা 5 নম্বরে দামোদর নদ। আর 3 নম্বরে দিয়েছে সবুজ বিপ্লব, এটার উত্তর হবে 2 নম্বরটা খাদ্য সমস্যার সমাধান। 4 নম্বরে যেটা দিয়েছে গাছ, গাছেরটা হবে 1 নম্বরে সূর্যের আলো দিয়ে খাদ্য তৈরি করে। আর 5 নম্বরে যেটা দিয়েছে শিঙি মাগুর, সেটা হচ্ছে জিওল মাছ, 4 নম্বর উত্তরটা। এবার সংক্ষিপ্ত প্রশ্ন যেটা এক কথায় উত্তর লেখো, সেখানে প্রথমে 5 নম্বরে যে প্রশ্নটা দিয়েছে বা প্রথম প্রশ্নটা দিয়েছে সেটাতে বলেছে প্রচলিত শক্তি কাকে বলে? প্রচলিত শক্তি তার সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, যে শক্তি বহুলভাবে প্রচলিত বা ব্যবহার করা হচ্ছে তাকে আমরা প্রচলিত শক্তি বলি, যেমন কী হবে কয়লা, খনিজ তেল ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর বলেছে জোয়ার ভাটা কাকে বলে? জোয়ার ভাটা হচ্ছে সূর্য এবং চাঁদের মিলিত আকর্ষণে পৃথিবীর যেখানে জলরাশি ফুলে ওঠে সেটাকে বলা হয় জোয়ার, আর যেখানে কম ফুলে ওঠে তার বিপরীত পাশে, অর্থাৎ যেখানে জোয়ার হয় তার বিপরীত পাশে হয় ভাটা। 3 নম্বর বলছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি হচ্ছে আমাদের যে শক্তিগুলো আমাদের কি ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে মাটি চাপা পড়ে গিয়ে দীর্ঘদিন সেটি জমা হয়ে সঞ্চিত কার্বনে পরিণত হয়ে জ্বালানি হিসেবে পরে আমরা তুলে নিয়ে সেটাকে ব্যবহার করি, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেমন হচ্ছে খনিজ তেল, কয়লা ইত্যাদি। এবার হরপাবান কাকে বলে? হরপাবান হচ্ছে জলাশয়, যেমন পাহাড়ের জলাশয় হ্রদ কখনো ভেঙে গিয়ে সেই জল যখন হঠাৎ করে নদীতে বাহিত হয় প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে হরপাবান। জোয়ার কত প্রকার ও কী কী? জোয়ার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ভরা জোয়ার আর একটা হচ্ছে মরা জোয়ার। ভরা জোয়ারটা কি? সূর্য এবং চাঁদের মিলিত আকর্ষণে যে জায়গায় পৃথিবীর যে অংশ জলরাশি ফুলে ওঠে সেটা হচ্ছে ভরা জোয়ার। আর শুধু পূর্ণিমা, সপ্তমী, অষ্টমী তিথিতে যখন চাঁদের আকর্ষণ বলে কিছুটা জল ফুলে ওঠে, সেই জায়গাটা হচ্ছে মরা জোয়ার। এবার 6 নম্বর কোশ্চেনটাতে
যেটা দিয়েছে 3টি প্রশ্ন, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। সেখানে বলছে মাটির নিচের কয়লা কীভাবে তৈরি হয়। এটা কী হবে, গাছ চাপা পড়ে গিয়ে ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক ভূ আলোড়নের ফলে গাছ চাপা পড়ে গিয়ে সেগুলো দীর্ঘদিন ও সঞ্চিত হয়ে কার্বনে পরিণত হয়ে তা কয়লাতে পরিণত হয়। 6এর 2 নম্বর বলেছে সাইকেল কি পরিবেশ বান্ধব পরিবহন, যদি হয় কেন। দেখো, সাইকেল পরিবেশ বান্ধব বাহন, কারণ আমাদের পরিবেশে যেসব যানবাহনগুলো চলে সেগুলো হচ্ছে বিদ্যুৎ খনিজ তেল বা ডিজেলের সাহায্যে চলে, পেট্রোলিয়ামের সাহায্যে চলে, যেগুলো থেকে ধোঁয়া প্রচুর পরিমাণে বেরোয়। এটাকে প্রাকৃতিক পরিবেশকে আমাদের দূষণ করে। কিন্তু সাইকেল থেকে কোনো এইরকম ধোঁয়া ব্যবহার হয় না বা বের হয় না, যা আমাদের পরিবেশকে দূষিতও করে না। সেই জন্য আমরা প্রাকৃতিক পরিবেশে বান্ধব হিসেবে আমরা সাইকেলকে তুলে ধরতে পারি। 3 নম্বর বলেছে পরিবেশ দূষণের জন্য গ্রহণের দিন বদলায় না কেন। দেখো, পরিবেশ দূষণের সঙ্গে গ্রহণের দিন বদলাবে না, কারণ প্রাকৃতিক নিয়মে পৃথিবী, সূর্য এবং চাঁদ তাদের গতিকে পরিবর্তন করে না, নিজেদের মতো তারা চলতে থাকে। সেই জন্যে পরিবেশ দূষণের সঙ্গে তাদের যেহেতু গতিবেগের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য গ্রহণেরও কোনো পরিবর্তন হবে না। 7এর 1 নম্বর বলেছে চন্দ্রগ্রহণ বলতে কী বোঝো, ছবির মাধ্যমে বুঝিয়ে দাও। দেখো, চন্দ্রগ্রহণ বলতে কী বোঝো, আমি এখানে একটা ছবি এঁকেছি। চন্দ্রগ্রহণ হচ্ছে যখন সূর্য, পৃথিবী, চাঁদ একই সরলরেখায় আসবে এবং চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী থাকবে, তখনই হবে চন্দ্রগ্রহণ। এক্ষেত্রে কী হবে, সূর্যের ছায়া পৃথিবীর মধ্যে পড়ে আমাদের চাঁদকে আর দেখা যাবে না, মানে অর্থাৎ সূর্যের আলোটা চাঁদের মধ্যে পড়বে না, সেই জন্য আমরা কী করব, চাঁদকে আর দেখতে পাবো না। এই জন্যে পৃথিবীর মাঝখানে থাকাতে আমরা কী করব, চাঁদকে আর দেখতে পাবো না বলে তখন সেখানে চন্দ্রগ্রহণ হবে। তাহলে ছবিটা আবার হবে আমাদের এইভাবে যে সূর্য এবং চাঁদের মাঝখানে আমরা পৃথিবীকে দেব, সেখানে দেখাবো যে বোঝানোর চেষ্টা করব যে পৃথিবীর যে ছায়াটা সেটা চাঁদের উপর পড়েছে, সেই জন্য আমরা চাঁদকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ চাঁদের উপর সূর্যের আলো পড়ছে না বলে সেখানে চন্দ্রগ্রহণ হচ্ছে। আর এক্ষেত্রে আমরা যে ছবিটা দিয়েছি সেটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে শিশুর 5টি অধিকার। এখানে শিশুর 5টি অধিকার বলতে শিশুর 5টি মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারগুলো কী কী হবে, শিশুর যে মৌলিক অধিকারগুলো সেগুলো হবে হচ্ছে স্বাস্থ্যের অধিকার, বিনামূল্যে শিক্ষার অধিকার, তাদের খাদ্যের অধিকার এবং বাসস্থানের অধিকার। আরেকটা লিখবো আমরা হচ্ছে বৈষম্যের অধিকার, অর্থাৎ সামাজিক সুরক্ষার যে একটা বৈষম্য থাকে সেটা যেন তারা ভোগ করতে পারে। এবার বলেছে 7এর 3 নম্বর মেরুদণ্ড প্রাণী কাকে বলে। মেরুদণ্ডী প্রাণী হচ্ছে যেসব প্রাণীদের মেরুদণ্ড থাকে তাদের আমরা মেরুদণ্ডী প্রাণী বলি। 3টা মেরুদণ্ডী প্রাণী উদাহরণ বলতে বলেছে, যেমন কুকুর, বিড়াল, বাঘ, সিংহ ইত্যাদি ইত্যাদি হবে। 7এর 4 নম্বর বলেছে জলচক্র কাকে বলে, চিত্রসহ ব্যাখ্যা করো। জলচক্র কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে, তাহলে আমি এইভাবে একটা এখানে চিত্র তুলে ধরেছি। এটা একটা জলচক্রের ছবি। এখানে আমি দেখিয়েছি এটা হচ্ছে মেঘ, পর্বত, পাহাড়, জলাশয়, আর এখানে সূর্য। অর্থাৎ এখানে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে উপরে গিয়ে ঠান্ডা ঘনীভূত হয়ে মেঘ হলো, মেঘ পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে উপরে উঠে ঠান্ডা ঘনীভূত হয়ে গেল। এই মেঘটা দেখো পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে গেল, এখানে ঠান্ডা ঘনীভূত হলো এবং বৃষ্টিপাত ঘটালো, যেটা আবার পাহাড়ের গা বেয়ে নদী বেয়ে আমাদের আবার জলাশয়ে মিশে যাচ্ছে। এখানে উঁচু পর্বতের গায়ে বরফ জমে থাকে, বরফ গলে সেটা জলধারা হয়ে বেয়ে আবার জলাশয়ে চলে আসে। তো এক্ষেত্রে পর্যায়ক্রমে জলটা আমাদের কীভাবে হচ্ছে, জলাশয় থেকে আমাদের যাচ্ছে মেঘ থেকে পাহাড়ের গায়ে যাচ্ছে বরফ হয়ে, বা বরফ গলে গিয়ে জল হয়ে আমাদের নদীর মাধ্যমে আবার জলাশয়ে এসে পড়ছে। এইভাবে ক্রমপর্যায়ে চলছে বলে এটাকে আমরা জলচক্র হিসেবে তুলে ধরতে পারি। তাহলে ছবিটা আমরা এইভাবে দেব। আশা করি এই যে একটা নমুনা প্রশ্ন আমি তুলে ধরলাম, এই প্রশ্নগুলো যদি তোমরা এইভাবে দেখে যেতে পারো, হয়তো কিছুটা উপকার আসতে পারে। সকলকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য।